অনেকের বড় হলেই হয়তো খেয়ে যেত না, বাট স্টিলের চামচ ইজ নো। দেখেছোই তোমরা আমার ব্লগে যে হ্যাঁ আমার দেরি হয়ে গেল, রক্ত বেরিয়ে যাওয়ার জোগাড়। এই খাবারটা কি গলা দিয়ে নামছে? তোর কি ভাল লাগবে? তুই তো অফেন্ডেডই হবি। দুটো জিনিসই এত ভালো আর কি, একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে ভাতে ভাত। অর্ক অফিস যাচ্ছে, ব্যাগে করে ট্রাউজার নিয়ে যাচ্ছে গাট হেলথের জন্য, দিয়ে মুখটাকে না আটকে চলে গেছে। তো তোমাদের ওখানেও কি পাওয়া যায়? কাকুর ফ্রেন্ড আর কি, কলেজ ফ্রেন্ড, বেচারা গরিব মানুষ, বেচারা খেটে খায়। ছোটবেলায় কত কিছু মনে হতো চাহিদা ছিল, অনেকদিন পর আমার এরকম মনে হলো হঠাৎ গোলাপবাগের ওই রাস্তাটাও এইরকমই ছিল। হয়ে গেছে আমাদের বেগুন ভর্তা রেডি, এতে দেখি কিছু লাভ হয় কিনা। আমার ছোনা বাবা এসছে আমাদের বাড়িতে, তো আজকের দিনটা ভালো হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, আর আজকে ঘুম থেকে উঠতে ইচ্ছাই করছিল না একদম, কালকেও ইচ্ছা করছিল না যদিও। যাই হোক, এটা হয়তো রোজকারই ঘটনা যে সকালে ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করে না, তবুও উঠলাম। অর্ক আমাকে বললো কালকে মাছটা ভালো ভেজে দিয়েছিলি, আর বেচারা কালকে আমি ডিমের কারিও করিনি, কিছুই করিনি, আজকেও সেই সেদ্ধ ভাত আর মাছ ভাজা। আমার বর বলেই হয়তো খেয়ে যাচ্ছে, অনেকের বর হলেই হয়তো খেয়ে যেত না, তো ওই জন্য উঠে মাছটা অন্তত ভালো করে ভেজে দিলাম। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো ভাত গরম হয়ে গেছে এখানে, এই যে একদম এত গরম হয়ে গেছে যে আমার ফোনের ক্যামেরাটাও ঝাপসা হয়ে গেছে। আর এখানে দেখো মাছ ভাজাও হয়ে গেছে, ভালোই হয়েছে। এই কড়াইটা আজকেও আবার ইউজ হয়ে যাবে। মাছ ভাজবো আমি নিজেরটাও, এই যে একটা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কা ভাজা খেতে দারুণ লাগে, যদি এটা খাওয়া একদম ভালো নয়। ও চান করতে ঢুকেছে, ও বেরোক, দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। আর ও আমার কফিটা করে রেখেছে। প্রথমে আমি ভাবলাম মাইক্রোওভেনে কি ও স্টিলের চামচটা দিয়ে কফি করেছে নাকি, তারপরে মনে হলো, কারণ ও মাইক্রোওভেনের ভেতরে এটা ঢুকিয়ে রেখেছিল, যখন মাইক্রোওভেনটা খুললাম ভাতটা গরম করতে হবে বলে, তখন দেখলাম যে এটা আছে। তাই ভাবলাম না স্টিলের চামচটা অ্যাকচুয়ালি লেবুটা গোলার জন্য ও ইউজ করেছে, না হলে খারাপ হয়ে যাবে মাইক্রোওভেনে কখনো হচ্ছে যে স্টিলের চামচ বা স্টিলের এই সমস্ত না দেওয়া উচিত। যদিও আগে আমি স্টিলের হচ্ছে যে বাটিতে মানে গরম করেছি মাইক্রোওভেনে, কিছু হয়নি, বাট স্টিলের চামচ ইজ নো। যাই হোক চলো, আজকে একবারে অর্ক ভাত খাবে, আমি ওর সাথে বসেই কফিটা খাবো। আজকে ভেটকি মাছ করব, কালকে ফুলকপি এনেছি তোমাদের দেখালামই, দেখেছোই তোমরা আমার ব্লগে। তাই দেখো ভেটকি মাছটা বার করে রেখেছি, জল কত আর দেবো, ওই জন্য আগে থাকতে বার করে রেখেছি যাতে মাছটা ছেড়ে যায়। কালকের দিনটা পুরো হাওয়ায় কেটেছে, কিচ্ছু করিনি, বাট আজকে আমার কাজকর্ম আছে, রান্না বান্না করতে হবে, এভরিথিং আছে। ধূপের ধোঁয়ায় বাবাকে একদম মায়াবী লাগে, অসাধারণ লাগে। চলো অর্ককে খাবারটা দিয়ে দিই। ভালোই হয়েছে একটু আগে গরম করেছি, নাহলে ও আবার গরম খেতে পারে না, দিয়ে আবার বলবে যে হ্যাঁ আমার দেরি হয়ে গেল। অর্ককে খেতে দিয়ে দিয়েছি, আমার কফিও গরম হয়ে গেছে, আরামসে বসে খাবো। আজকাল আমি যেহেতু রাত্রিবেলা কফির মাগটা মাজছি না, ওই জন্য সকালবেলা উঠে আমার বড় এতেই কফি করছে। দুদিন আমি হচ্ছে গায়েতে ওই অলিভ অয়েলটা লাগাইনি চান করার সময়, আর গোটা গাটা একদম খড়খড় করছে। কালকে তো তার মধ্যে চুলকেছি, দিয়ে পাটায় দেখছি রক্ত বেরিয়ে যাওয়ার জোগাড়, মানে এত হচ্ছে যে জ্বলছে, ভাল লাগে না বাবা। রোজ দিন আমার ওই তেল মাখতে একদম ভাল লাগে না। এই খাবারটা কি গলা দিয়ে নামছে? গলা দিয়ে নামাতে হচ্ছে, হয়ে গেল, আজকেই শেষ হয়ে গেছে এই ভাত। তুই বল এতটা ভাত কি নষ্ট করা যায়, ফেলে দেওয়া যায়? মাছটা ভালো তো, আর এক পিস ভেজে দেবো নাকি? না, তারপরে মাছ বড় জমে আছে। না আমার মাছটা তোকে দিয়ে দিতাম। কফিটা ভালো বানিয়েছিস, থ্যাংক ইউ। আমি প্রতিদিন ভালোই বানাই। না প্রত্যেকদিন ঠিক কফি আর লেবুর ব্যালেন্সটা ঠিক হয় না, টুডে ইট ইজ গুড। সকাল সকাল
হঠাৎ করে দেখছি বেল বাজছে, মানে এত সকালে কে এলো? আন্টি আসতে দেরি আছে, এত সকাল সকাল তো কেউ আসবে না। ওই যে কাজ করে আমাদের মহিলা, সেও একটু পরে আছে, ওই ঝাড়ু পোছা যে লবিটা করে আর কি। তো কে এলো? আয়রন। এই যে কালকেই দিয়েছিলাম এইটা আয়রন করতে, অনেকগুলোই জামা কাপড় ছিল, আজকের মধ্যে আয়রন করে দিয়ে গেছে, খুব ভালো। নিচে নামিয়ে রাখি বাবা। অর্ক আবার ওর সামনেই বলছে এই যে আয়রন ম্যান এসে গেছে। কি অদ্ভুত লোক, ঠিক আছে? আয়রন ম্যান এসে গেছে, ও তো খারাপ ভাবে নিতে পারে। আয়রন ম্যান, তুই জানিস না আয়রন ম্যান? তো সেই খারাপ ভাবে, যাই হোক, ও কি অদ্ভুত কথা। তোকে যদি কেউ বলে স্পাইডারম্যান, তাহলে তুই কি খারাপ ভাবে নিবি না ভালো ভাবে নিবি? কারণ তুই স্পাইডারে ভয় পাস, তোকে না হয় আমি নাম দিলাম স্পাইডারম্যান। ইট ইজ গুড অ্যাকচুয়ালি। বাহ, এটা আমি ভালো বলেছি। স্পাইডারে ভয় পেলে স্পাইডারম্যানটা কি ঠিক হলো? যাই হোক, তোর কি ভালো লাগবে? তুই তো অফেন্ডেডই হবি। না, আমি অফেন্ডেড হব না। তুই আর ফালতু বকিস না। আমি অফেন্ডেড হব না। অর্ককে টিফিনটা দিয়ে দিই। ভালোই হয়েছে, অর্ক আজকাল এই টিফিনটাই নিয়ে যাচ্ছে। এটা খেতেও ভালো হয় কিন্তু এমনিতে, বল খেতে খারাপ লাগে? দারুণ লাগে খেতে, এটা ভালোই হয়, আমার তো খুব ভালো। মাঝে মাঝে ভাবি যে কোনটা বেশি ভালো। এত ভালো দুটোই। কোনটা? দুটো মানে? দুটো জিনিসই এত ভালো আর কি। একটা হচ্ছে দুধ ওটস আর একটা হচ্ছে ভাতে ভাত। এর মধ্যে কোনটা বেশি ভালো এটা আমি সবসময় ভাবি। দুধ ওটস ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে। ভালো বলছি তো, দুটোর কোনটা বেশি ভালো সেটা ভাবি। হ্যাঁ, অর্ক অফিস যাচ্ছে, ব্যাগে করে ট্রাউজার নিয়ে যাচ্ছে। কি অবস্থা, কি হবে এটা? এমনি নিয়ে যাচ্ছি, বাড়ি যদি পালিয়ে যাই অফিস থেকে তাহলে বাড়ি না আসি। ফালতু কথা বলিস না, টিটি খেলবি তো? কি অবস্থা। বাচ্চাদের দেখবে স্কুল যেতে ভাল লাগে যেদিন হচ্ছে যে স্কুলে ফিজিক্যাল এডুকেশনের ডে থাকে, সেই রকম এর হয়েছে, ঠিক আছে? এর তো রোজই ওই ডে, রোজই টিটি খেলছে। এমন টিটি খেলে খেলে অবস্থা, আজকাল আবার ব্যাগে করে কমফোর্টেবলের জন্য ট্রাউজারও নিয়ে যাচ্ছে। মানে আমার কিছু বলার নেই, আর আমি যত দেখি তত অবাক হয়ে যাই। টিটি খেলা কি খারাপ না? টিটি খেলা খুবই ভালো, কিন্তু তার জন্য কি ট্রাউজার ব্যাগে করে নিয়ে যায়? তুই অফিস যাচ্ছিস না ঘুরতে যাচ্ছিস? আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। ওই জন্য অর্ক যতই তাড়াতাড়ি অফিস যাক না কেন, তাড়াতাড়ি বাড়ি আসবে না কিন্তু, কারণ ওর অফিস টাইমের পরে ওখানে টিটি খেলবে না। বাট ইট ইজ গুড অনলি, আমার ভালোই লাগে। কিছু একটা মানুষের লাইফে, না ব্যাডমিন্টন, ইটস ওকে, থ্যাংক ইউ। কিছু একটা মানুষের লাইফে যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে, আমার সেটা দেখতে ভালো লাগে। আমার কিছু নেই। সাবধানে যেও, বাই বাই, টাটা, বাই বাই। বাচ্চাদের যেরকম মায়েরা বলে না যে জামা কাপড় নোংরা করে আসবি না, সেরকম অর্ককে বললাম যে এই প্যান্ট জিন্স নিয়ে গেছে, তারপরে আবার ওই ট্রাউজার নিয়ে গেছে, কোথায় কি চেঞ্জ করবে, নোংরা না করে আসে বাবা। আর অর্কর নোংরা পরিষ্কারের সেন্সটা খুবই কম, আর আমার সেই রকম উচ্চ স্তর, মানে আমি খুব পিটপিটে ঘিনঘিনে। চলো আজকে আমি আমার চিয়া সিডটা ভিজিয়ে দিই, কালকে খাইনি চিয়া সিডটা, কিরকম একটা লাগছিল। আর আমি দেখেছি না, এই যে সমস্ত ওয়েট লুজের জিনিসপত্র, যেরকম কফি লেবুটা কিন্তু এমনিতে দেখায় ওয়েট লসের জন্য, যেটা আমি খাই, কিন্তু আমি সেই জন্য যে খাই তা নয়। আর অবশ্য ওয়েট লস হতেও পারে, আমি যা আজে বাজে খাই তাই জন্য হয়তো ওয়েট লসটা হয় না। তো তুমি যদি নর্মাল খাবার খাও, জাঙ্ক না খাও, ঠিক আছে, তাহলে মেবি কফি লেবু খেলে, ডায়েটে একটা থাকলে হয়তো ওয়েট লস হতে পারে। বাট আমার না ওটাই কনস্টিপেশনে আমার হালকা প্রবলেম আছে, ওটাই খুব ভালো কাজ করে। চিয়া সিড আমি যেটা খাই জলে ভিজিয়ে, ওটাও ওয়েট লুজের জন্য অনেকে খায়, কিন্তু আমি খাই তো ওটা আমার কনস্টিপেশনে ভালো কাজ করে। তো এইগুলো হচ্ছে আমার সব পেটের গাট হেলথের জন্য, আদারওয়াইজ কিন্তু নয় কিছু। এই কৌটোটা দেখলেই না আমার খুব ভয় লাগে বাবা। এই চিয়া সিডটা শেষ হয়ে গেলে আমি ভাবছি আর একটা চিয়া সিডের প্যাকেট আছে আমার, মানে এরকম কৌটো নেই, জাস্ট চিয়া সিডের প্যাকেটটা আছে, ওইটা ভাবছি আর এই কৌটোতে ঢালবো না, ওই প্যাকেট থেকেই নিয়ে নিয়ে খাবো। অর্কর কাজ কারবার দেখলে না চেঁচিয়ে থাকা যায় না। দেখবে এই মাত্র এই আয়রন করা জামাগুলো দিয়ে গেল, ওখান থেকে একটা প্যান্ট বার করেছে, এই জুতোর ওপরে এটাকে এইভাবে ফেলে দিয়ে মুখটাকে না আটকে চলে গেছে। তো এবার লোকে চিল্লাবে না কি করবে? আমাকে বাধ্য করা হয় যে চিল্লানোর জন্য। দেখো এইটুকুই ভাত পড়ে আছে, এই ভাতটা আজকে আমার হয়ে যাবে। এই ভাতটাকে বরং এতে তুলে দিই, এতেই খেয়ে নেবো আজকে। আর এই যে ডেচকিটা আছে না, এটাকে নামিয়ে দেবো। অর্ঘ্যকে দেওয়ার পর ওটসটা শেষ হয়ে গেছে। চলো ওটসের এই এতটা ছিল, যেটা পুরোটাই শিশিতে আসেনি, এটাকে ঢেলে নিই। এই জন্য ঘর করা একটু থাকলে না ভালো হয় আর কি, শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে দৌড়াতে হয় না দোকানে।
ওটসটা ঢালতে গিয়ে এখানে একটু ছড়িয়েওছি আমি, মানে কোনো কাজটা যদি পারফেক্টলি হয়। যাই হোক, আন্টি আসবে এক্ষুনি, একটু নিজের বলেও নিইনি, এখান থেকেই নিলাম। চলো, মাসির বাসনের ঝুড়ি ফাঁকা করে দিয়েছি। আর এখানে সেদিন ওই স্যুপটা দিয়েছিলাম না অর্ককে, এই বোলটা রাখতে গিয়ে তাই মনে পড়লো, এই সেটটা দেখছো না, এটা অর্কর অফিস থেকে আমাদের হাউস ওয়ার্মিংয়ে দিয়েছিল। এটা কোরেলের, এই কোরেলের সেটটার দাম 9,500 টাকা। ঠিক আছে, এত দামি ডিনার সেট না আমি বার করতে পারি, মানে খুব কম, কোনোদিন ইচ্ছা হলে বার করি, মনে হয় এই বাবা হাত থেকে পড়ে গেলে যদি ভেঙে যায়, ওই জন্য বার করতেও পারি না, ইউজও করতে পারি না, অনেক পড়েই থাকে। আর দামটা শুনেই যে মানে দামটা ভেবেই মাথাটা খারাপ হয়ে যায় আমার। যাই হোক, কি করতে যে দিয়েছিল ভগবান জানে, না দিলেই ভালো হতো। আমরা কম দামি ডিনার সেটে খেয়ে খেয়ে অভ্যস্ত, তো এত দামি জিনিসপত্র দেখলে ইউজ করতে ভয় লাগে। এক্ষুনি আন্টি চলে আসবে, চলো বিছানাটা তার আগে পরিষ্কার করে নিই। বিছানা একদম পরিষ্কার হয়ে গেছে, চলো এবার আমি আমার চিয়া সিডটা নিয়ে বসি আর বাড়িতে কল করি। এই যে আমার চিয়া সিড, দুদিন মাথায় জল দিইনি, আজকে ভাবছি মাথায় একটু শ্যাম্পু করবো, ওই জন্য ভাবছি একটু তেল লাগাবো। দেখি চিয়া সিডটা খেয়ে এদের সাথে বকতে বকতেই মাথায় তেলটা লাগিয়ে নেবো তাহলে। চলো, মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, মাথায় আর হেয়ার অয়েল লাগানো হয়নি, তো চলো একটুখানি ওটসটা খেয়ে নিই। আজকে ওটসটা না একটু বেশি ভিজিয়ে ফেলেছি, বাট কি আর করা যাবে। আমার ওটস খাওয়া হয়ে গেছে, বাড়িতে কথা বলে নিয়েছি, আর এখনো আন্টি আসেনি। আমি ততক্ষণ ভাবছি প্রথমে না এই পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে, তাহলে এর নোংরাগুলো যেগুলো পড়বে আন্টি সমস্ত মুছে দিয়ে যাবে, তারপরে এই সবজিগুলো কাটবো। প্রথমেই পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি, 3টে পেঁয়াজ এনেছিলাম, বাট আমার মনে হলো 2টো পেঁয়াজেই হয়ে যাবে, কারণ আজকে অর্কর পছন্দের সব মেনু হবে। ও বলেছে বেগুন ভর্তা করতে, তো এই একটা বেগুনের জন্য 2টো পেঁয়াজ আমার মনে হয় কাফি। আর আমরা না একটু বেগুন ভর্তাটা অন্যরকম ভাবে করি। দেখো, এখানে না এক ধরনের সবজি পাওয়া যায় যেটা বাড়িতে থাকাকালীন আমরা কখনো খাইনি, এখানে এসেই প্রথম খেয়েছি। এগুলোকে ফ্রাই করে, ডালে দেয়, অনেক কিছুতে এর সবজিও বানায়, শুখা সবজি যেটাকে বলে, এই মশলা দিয়ে আলু দিয়ে। এটা হচ্ছে যে তোমার গাওয়ার, এটাকে বলে গাওয়ার। তো তোমাদের ওখানেও কি পাওয়া যায়? মানে কলকাতায় হোক, মানে ওয়েস্ট বেঙ্গলে হোক, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে তোমরা যেখানে থাকো, তোমরা বলো তো তোমাদের ওখানে এই সবজিটাকে কি বলে। একদম বিনসের মতো দেখতে, কিন্তু এই দেখো চ্যাপটা 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 হয়, এখানে এটাকে গাওয়ার বলে, গাওয়ার ফলি। চলো আমি একটা আপেল খাই, আন্টি কাজ করে চলে গেছে, এরপরে আমার আপেল খাবার সময়। আর আমার আপেল আজকেই শেষ হয়ে যাবে, আর আপেল নেই। বাই দ্য ওয়ে, আজকে আপেল না খেয়ে পেয়ারা খেলেও হয়, কবে থেকে পেয়ারাগুলো ঘরে পড়ে আছে, বাট শক্তই আছে পেয়ারাগুলো, নরম হয়নি। কি করে নরম হয়ে যাওয়ার কথা এতদিনে। দেখো আমি এখানে সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়েছি, আলু ফুলকপি গাওয়ার, এখানে পেঁয়াজ রসুন আছে ওটা কাটতে হবে, আর এই যে বেগুন। এরপরে চটপট রান্নাটা বসিয়ে দিই। প্রথমে না বেগুন ভর্তার জন্য এই বেগুনগুলোকে চাপিয়ে দিই। এইরকম বেগুন ভর্তা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে হতো না, ওই আমাদের বিয়ের আগে তাপস কাকু আছে, যে হচ্ছে কাকুর ফ্রেন্ড আর কি, কলেজ ফ্রেন্ড, তো সে অর্ককে নেমন্তন্ন করে খাইয়েছিল, যে তার বউ আউট অফ স্টেশন ছিল, তো কাকু বলেছিল আমি নিজে রান্না করে তোকে খাওয়াবো, তার মধ্যে একটা পদ ছিল হচ্ছে এই বেগুন ভর্তা। তো ওখান থেকে অর্কর খেয়ে খুব ভালো লেগেছিল, তারপরে আমাকে কালকে বলেছে আজকে এরকম ভাবে করতে। কড়াইতে তেল দিয়ে দেবো, খুব বেশি না, মোটামুটি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো, যেহেতু আমি এটা দিই আর কি। তারপরে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। একটা টমেটো নিয়েছি, ছোট টমেটো নিয়েছি, নাহলে খুব টক হয়ে যাবে। এটাকে তোমরা কেটেও দিতে পারো, বাট এটা যেহেতু একবারে মিক্সড হয়ে যাবে, ওই জন্য আমি এরকম হাতে করেই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার এটা স্লো ফ্লেমে একটু সেদ্ধ হবে। দেখো এই কড়াইতেই কদিন ধরে আমি মাছ ভাজছিলাম, তো মাছের তেলটা যেটা আছে ওর মধ্যে আর একটু তেল অ্যাড করে দেবো। আজকে ভাবলাম যে এই ভেটকি মাছটা
দেখো মুড়োর পোর্শনগুলোও নিয়ে নিয়েছি, একদিকে ভালো হয়েছে, ঝোলের মধ্যে মুড়োটা দিলে খেতেও ভালো লাগবে, নাহলে মুড়োগুলো কি করব শুধু শুধু। যদি একদিন পাতুরি করি তাহলে তো মুড়ো দেওয়া যাবে না। মাছটা যতক্ষণ ওদিকে ভাজা হচ্ছে ততক্ষণ না আমি এদিকে কপিগুলো একটু হলুদ দিয়ে আর জল দিয়ে ফোটাতে দিয়ে দিই, তাহলে কপির যে ওই একটা গন্ধ থাকে ওইটা বেরিয়ে যাবে। আর এইদিকে দুটো কড়াই বসিয়েছি বলে এটা মাইক্রো ওভেনে করতে দিয়ে দেবো। দেখো হয়ে গেছে মোটামুটি, কপিটা ভাপাতে বসিয়ে দিই। এদিকে বেগুনটা পুরো একদম নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ? টমেটো বেগুন দুটোই একদম পুরো স্ম্যাশ হয়ে গেছে। এবার এটাকে রেখে দেবো। আমি রান্না করতে করতে আপেল খাচ্ছিলাম, আপেলটা পুরো কালো, একদম ভালো নয় ভেতরটা। আমি ভাবলাম এক জায়গাটা, পরে দেখলাম পুরো আপেলটাই ভেতর থেকে কালো হয়ে গেছে। এবার একটু কম আনতে হবে, আর নাহলে তাড়াতাড়ি খেয়ে উঠিয়ে দিতে হবে যে কোনো একটা। যাই হোক, সেই হচ্ছে ব্যাপার। আর আমি কাজ করছি, রান্না করছিলাম, আর এখানে দেখলাম ঘন্টি বাজলো। আমি না এখন আবার কে এলো রে বাবা, দিয়ে দেখছি আমাদের যে লবিটা পরিষ্কার করে না, ও এসছে, দিয়ে একটা পেপার নিয়ে এসছে যেখানে ও কিরম কাজ করেছে সেটা লিখতে হবে, তোমার নাম লিখতে হবে, ও কিরম কাজ করেছে, মার্কস আছে তার উপরে, সেই মার্কসটা দিতে হবে আর কি। দিয়ে আমি ও করে দিলাম, দিয়ে ও ভেবেছে বোধহয় আমি ওকে কম মার্কস দিয়েছি, দিয়ে বললো পুরা মার্কস মুঝে নেই দিয়া, মতলব কেন দাওনি আর কি, তাই জিজ্ঞেস করছিল। তাহলে না না, আমি তোমার পুরো মার্কসই দিয়েছি, এইটা দেখে তুমি বুঝতে পারছো না, আমার পেনের কালিটা একটুখানি শেষ হয়ে এসেছিল, যে তুমি দেখে বুঝতে পারছো। দিয়ে বললো ও হ্যাঁ হ্যাঁ পুরো মার্কস দিয়েছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেচারা গরিব মানুষ, বেচারা খেটে খায়, তো ওদের হচ্ছে যে কি বা আমি কম মার্কস দিই বলো। যাই হোক চলো, ওদিকে আমার ফুলকপি আলুটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, এবার ওর মধ্যে মাছগুলো দিয়ে দিই। দেখি, হ্যাঁ আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও হয়ে গেছে, এবারে মাছগুলো এর মধ্যে দিয়ে দিই। অর্ক বলেছিল বেশ ভালো করে ঝোলটা করবি, তো ভালো করে ঝোল করার অর্থ হচ্ছে যে বেশ মশলা টসলা দিয়ে গড়গড়ে করে করবি, একদম ফিকা ফিকা ঝোল করবি না। ওই জন্য দেখো আজকে আমি একদম মশলা টসলা দিয়ে গড়গড়ে করে ঝোলটা করেছি আর কি। দারুণ হয়েছে, খুব ভালো গন্ধ বেরিয়েছে। চলো, আমার রান্না বান্না খতম হয়ে গেছে। ওদিকে গাবার ফলিটাও হচ্ছে ভেজে নিয়েছি, শুধু একটুখানি তেল আর হচ্ছে নুনেই ভেজেছি, আর কিছু দিতে লাগে না। এমনি এরা দেয় অনেক হচ্ছে যে তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভাজে, বাট আমার এটা শুধু শুধু খেতেও খুব ভালো লাগে ভাতের সাথে মেখে, তো ওইরকম একটা নর্মাল করেছি। আর এটা তো দেখলেই ভেটকি মাছের ঝোলটা একবারে রসা কষা করে করেছি ভালো করে, অর্ক দেখে খুশি হয়ে যাবে। আজকে আমার তাড়াতাড়ি রান্না বান্না শেষ হয়ে গেছে, তাই ভাবছি একবার হাটশালিতে বাড়ি থেকে ঘুরে আসবো কিনা, কিন্তু তার আগে না আমার মাথায় একটু তেল লাগাই। চলো আগে তেলটা লাগিয়ে নিই। দেখো আমি যে রোজমেরি অয়েলটা নিই না, ওই রোজমেরি অয়েল আর এমনি কোকোনাট অয়েল আর কি মিক্সড করে একটুখানি আজকে গরম করে নিয়েছি মাইক্রো ওভেনে, দিয়ে একটু বেশি গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা না হলে লাগাতে পারবো না, দিয়ে একটু মাথায় মালিশ করব। আর আজকে আমার কাজবাজ হয়ে গেছে, জানলা কপাট সব বন্ধ করে দিয়েছি, দিয়ে এসি চালিয়ে আরামসে এবার একটু মাথায় তেল লাগাই, আর সেই করতে করতে টিভিতে কিছু একটা দেখি, বেশ মজা লাগবে। মানুষের জীবনে এই ছোটো ছোটোগুলো জিনিসগুলোই কত মনে হয় না আনন্দ দেয়। সিরিয়াসলি ছোটোবেলায় কত কিছু মনে হতো চাহিদা ছিল, যত বড় হচ্ছি তত যেন স্মল থিংস, লিটল থিংস, এগুলো হচ্ছে যে লাইফের বেশি প্রায়োরিটি হয়ে যাচ্ছে, সেগুলো মানুষকে বেশি হচ্ছে যে আনন্দ দিচ্ছে। আজকে সকালবেলা উঠে অর্ক বলছিল যে আজকে ওর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, কালকেও করছিল না, তো যাই হোক, দিয়ে অর্ক বলছিল রোজ এই যে ছোট ছোট ঘুমগুলো এগুলো সব জমা হয়, দিয়ে উইকেন্ডে একটা বিশাল বড় ঘুম হয়, এবং ওই জন্য আর উঠতে ইচ্ছাই করে না, উইকেন্ডে সব কিছু লেট হয়ে যায়, সেই বলছিল। ঠিকই বলেছে। চলো
আমার এডিটিং ডান। এরপরে আমি ভাবছি যে আগে একটু খেয়ে নিই, তারপরে চান করতে যাবো, কারণ আমার চান করতে আজকে অনেকটা টাইম লাগবে। তো তোমাদের আর কি দেখাবো, আজকে আমার খাবার ওই ভাতে সেদ্ধ ভাত আর মাছ ভাজাই আছে। তো চলো খেয়ে নি গিয়ে। আজকে এই বাটিতেই খাওয়া হয়ে যাবে, ওই জন্যই এই বাটিতে রেখেছিলাম। দাঁড়াও, আজকে মাছ ভাজাটাও মাইক্রোওভেনে করতে হবে, কারণ কড়াইয়ে তো আমি মাছের ঝোল করে নিয়েছি, আর ভাল লাগবে না, এই মাইক্রোওভেনেই হয়ে যাবে ওটাও। আমার খাওয়া হয়ে গেছে। আজকে খেয়ে দিয়ে পেট ভরেছে কিনা জানি না, মন তো ভরেনি, এরকম মনে হচ্ছে আরেকটু কিছু খাই। ওই জন্য একটুখানি চিকেন নাগেটস অর্ডার দিয়েছি, আসুক দিয়ে খাবো, আর অর্কর জন্য একটু রেখে দেবো। দেখো চিকেন নাগেট আর চিজি ফ্রাইজ, একটু আমি খাবো, একটু অর্কর জন্য রেখে দেবো। অনেকদিন পর আমার এরকম মনে হলো হঠাৎ করে বাইরে থেকে খাবার আনিয়ে খাই, খুব খেতে ইচ্ছে হচ্ছিল। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এই যে আমি ঘুম থেকে উঠলাম, আমার বর চলে এসছে, আর এসেই ঠিক দেখতে পেয়েছে যে আমি রেখেছিলাম ওর জন্য। দেখো চেটে চুটে তার অবস্থা খারাপ করে দিয়েছে, কারণ ওর খুব খিদে পেয়েছিল। তো ভালোই হয়েছে, আমিও আজকে খেয়েছি, ওর জন্য রেখেও ছিলাম, এসেও খাবারটাও পেলো। না হলে তো ওই না হলেও অসুবিধা ছিল না, ও রুটি আনলে আমার তরকারি ছিলই। যাই হোক, ভাল লাগলো ওর এটা খেয়ে। ও আবার নাকি আজকে ভেবেছিল যে বাইরে থেকে কি কিছু খেয়ে যাবো, দিয়ে খেয়ে আসেনি, মানে সত্যি খিদে পেয়ে গেছিল। ঘুম থেকে উঠে বাবাকে সন্ধে দিয়ে দিয়েছি। দাঁড়াও তোমাদের বাবাকে একবার দেখিয়ে দিই, বাবাকে দেখে নাও একবার। কি করব, গ্রিন টি খেয়ে যাব না এমনি? তো চ রেডি হয়নি, এ বাড়ির জামাটা পরে নিশ্চয়ই তুই যাবি না? আমার তো 2 সেকেন্ড লাগবে। আজ আর গ্রিন টি খেলাম না, যদি লেবু চা পাই বাইরে তাহলে একটু খাবো। চলো বেরোই, চলো রেডি হয়ে গেছি, এরপরে যাওয়া যাক। বাবা আসছি, চ চ চ চ। এসে গেছে, বাহ, আজকে লিফটও সঙ্গে সঙ্গে এসে গেছে। ও এই টপটা অনেক পুরনো হয়ে গেছে, বাট দেখ এই টপ এটাই আমি পরি। না টপটার সাথে এই সাইডটা দেখ ম্যাচ। হ্যাঁ, আর প্রতিদিন এটাই আমি পরি। তোর যদি এতই মনে হয় তুই আমাকে জামা কিনে দিবি, চল। সেগুলো আগে পর। হ্যাঁ, আমার কোনো জামাই নেই। তোর হচ্ছে যেটা পছন্দ হবে সেটা তুই 5 দিন পরবি, তারপর হ্যাঁ। আর তোর কি, তোর চোখের সামনে যেটা দেখতে পাবি সেটা তুই 1 মাস পরবি। আমার একদিন সেটা আমার পছন্দের ব্যাপার নেই, আমার হাতের কাছে। তোর পছন্দ আছে নাকি যে পছন্দ অপছন্দের ব্যাপার থাকবে? মাথা খারাপ লোকটা এই যে গাড়ি আনতে ওইদিকে চলে গেছিল, ভুলেই গেছে যে ও স্কুটার নিয়ে যাবে। মাথা খারাপ হলে লোকের এরকমই হয়, ঠিকই আছে। কি হলো রে তোর আজকে গাড়ির? তুই তো কালকেই চালিয়েছিলি। আজকে গাড়িটা উল্টো দিক দিয়ে বার করেছে, ওই জন্য আমরা পুরো বিল্ডিংটা রাউন্ড মেরে তারপরে যাব। না, রুটিটা যাওয়ার সময় কিনবো, চলে এসেছি এদিকে, আগে আপেলটা কিনি তারপরে। চলো, আমি আমার আপেলটা নিয়ে নিয়েছি, যেটা দরকার ছিল। আজকে সকালেও আপেল খেতে পারিনি, সব কালো কালো হয়ে গেছিল। আমার চুলগুলো পুরো পাখির বাসার মতো হয়ে গেছে। এই পিছনের রাস্তাটা দারুণ লাগে বল, এইটা মোটামুটি কি সুন্দর ঠান্ডা ঠান্ডা থাকে। হ্যাঁ, এদিকে কেউ আসে না, একদম পিছন দিকে। এইরকম জায়গায় আমাদের পছন্দ হয় প্রথম থেকে। গোলাপবাগের ওই রাস্তাটাও এইরকমই ছিল অলমোস্ট, আর ওখান দিয়েই আমাদের যেতে ভালো লাগতো সব থেকে বেশি। ঠান্ডাও থাকে, গরমের দিনেও ঠান্ডা থাকে। হ্যাঁ, অর্ককে বললাম যা গিয়ে রুটিটা নিয়ে আয়। আরে বাপরে কি আওয়াজ! যাই হোক, অর্ককে বললাম যা গিয়ে রুটিটা নিয়ে আয়, কারণ ওই রুটির দোকানে সবাই বসে খায়, আমার কিরম একটা লাগে। মেনলি হচ্ছে ওই রুটির দোকানে যারা মনে করো ডেলি প্যাসেঞ্জারি করে বা ওই তারা খায়। তো যাই হোক, আর আমার চুলগুলো পুরো একবারে কাগের ঠ্যাং বগের ঠ্যাং অবস্থা, পুরো পাখির বাসা হয়ে গেছে। একটা গার্ডার আনলে ভালো হতো। চলো বাড়ি চলে এসেছি, এরপরে উপরে যাওয়া যাক। আর অর্ক রুটিও নিয়ে এসছে, আজকে ওর জন্য 2টো রুটি এনেছে, আমার জন্য একটা বলেছিলাম। বাট বাড়ি গিয়ে বেগুন ভর্তাটার ফিনিশিং করতে হবে, পেট বাজাতে বাজাতে আসছে। এনে ধর, এটা খুব গরম। দেখো বাড়ি চলে এসেছি, আর অর্ক বাইরে গিয়ে শুধু শাওয়ারমা খাই, এ খাই, ও খাই, এই খাবি ওই খাবি করছে। তাহলে তুই আমার বেগুন ভর্তাটা করতেই কেন বললি? তোর জন্যই তো করলাম। যদি না খেতে হয় আগে থাকতে আমার বলে দিবি, তাহলে আমি রান্নাই করবো না, ঠিক আছে? রান্না করবো, তারপর বাইরে গিয়ে বলবো এই খাবো ওই খাবো, ও চলবে না। এবার আমি একটুখানি চা বসাই, আমার জন্য গ্রিন টি আর অর্কর জন্য নর্মাল টি। এনে ওট 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 ওট, এনে ধর 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 ধর।
কি সিনেমা দেখছিস তুই এটা? চশমে বদ্দুর। চশমে বদ্দুর কে কে আছে? চাইনা। কবেকার মুভি এটা? অনেক পুরনো। কিছু একটা ভালো চালা না দেখি, সিরিজ টাইপের। কালকে যেটা দেখছিলাম ওইটাই চালা বরং, ওটা বাজে যদিও বাট তবুও এর থেকে তো ভালো। এই দুপুর বেলার পর খেয়েছি চিকেন নাগেটস আর চিজি ফ্রাই, তার ঢেকুর আমার এখনো উঠছে। যাই হোক, বলছি যে তোর ওই যে বেগুনের তুই বললি না ভর্তাটা, ওটা কি কাঁচা পেঁয়াজ যায় নাকি ভাজা পেঁয়াজ? ভাজা পেঁয়াজ। তাহলে একবারেই কড়াইয়ে নেড়ে নো। ঠিক আছে, তাহলে করে নিলেই হতো আগেই। যাই হোক, জিজ্ঞেস করে নিলাম। চলো এই ভর্তাটা বানিয়ে দিই। আগে যদি জানতাম যে ও এরকম ভাবেই করবে সব ভেজে ভুজে, তাহলে আর রাখতাম না, এরকম করে করে নিতেই পারতাম। আমি ভাবলাম যে ও মাখবে, আমাকে যা বলেছিল আগে। এখন বলছে যে না, মাখামাখির কোনো কাজ নেই নাকি, এই হচ্ছে কাজ। এই রসুনের গন্ধটা এত ভালো লাগে না, অসাধারণ লাগে। আমি আগে থ্রিলার দেখতাম না, অর্কর সাথে থেকে থেকে আমারও হচ্ছে থ্রিলার দেখার ইন্টারেস্ট হয়ে গেছে। এখন থ্রিলার ছাড়া যেন আর কিছুই আমার দেখতে সেরকম ভালো লাগে না। মনে হয় যে একটা টাইম দেখি সারাদিন কাজ করার পর, তখন মন দিয়ে যেন শুধু টিভির দিকেই তাকিয়ে থাকি। এইগুলো দেখলে আমি একবার করে টিভির দিকে তাকাই আর একবার করে হচ্ছে যে মোবাইলের দিকে তাকাই। দেখো একটুখানি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, হয়ে গেছে আমাদের বেগুন ভর্তা রেডি। যাই হোক, আর একটা জিনিস দেখো, আজকেও মাসিকে দিয়েছিলাম এটা মাজতে, একই অবস্থা। কালকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের মধ্যে আমাকে একজন বলেছিলে যে প্রিয়া, হ্যাঁ প্রিয়া বলেছিলে যে এর মধ্যে একটুখানি ভিম লিকুইড দিয়ে জল দিয়ে ফোটাতে, তো ওটা আজকে আমি করব। দেখি এটায় কোনো ফলাফল হয় কিনা। এখন আবার কে এলো জানি না, এতে দেখি কিছু লাভ হয় কিনা। দাঁড়াও একটুখানি এটা বসিয়ে দিই। ও অনিন্দা এসছে নাকি? ও দেখো আমার বাড়িতে কে এসছে, আমার ছোনা বাবা এসছে আমাদের বাড়িতে। তুমি এসেছো আমার বাড়িতে ঘুরো ঘুরো করতে, আমি এত চেঁচাচ্ছি ও ভয় পেয়েছে। হাসছি দি, তুমি হেঁটেছো, তুমি হেঁটেছি কি শুনো ও বাবা, আমার ছোনা পুচকুটা এসেছিল, আমি ওর সাথে কথা বলছিলাম, ও কি হাসছিল গো, কি মজা হলো, দেখে মনটা ভরে গেল একদম। আজকের দিনটা ভালো হয়ে গেল। দেখো এদিকে আমার গরম জলটা হয়ে গেছে, এবার এইটাকে না আমি একটুখানি মেজে নেবো। চলো আমি মেজে ওটাকে উপর করে রেখেছি, এবার না শুকালে বুঝতে পারবো না যে আদৌ দাগটা উঠেছে কিনা, কারণ জল অবস্থায় অত বোঝা যায় না। তবে একটা জিনিস ভালো জানিস তো, এই যে কুকারটা আমাদের হয়েছে না, এতে আমরা ভাতও করতে পারবো। যখন মনে কর ডেচকি থাকবে না তখন ভাতটা করতে পারবো। সবচেয়ে ভালো হচ্ছে ভাত নিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে 30 মিনিট দিয়ে দে, পরিষ্কার ভাত হয়ে যাবে। আমার মাইক্রোওভেনে ভাত করতে আজকাল ভয় লাগে। যাই হোক, কারণ ওই অর্ধেক সময় চাল থেকে গেছিল। তুই রাইসে দিস বলে তাই, দরকার নেই না, আমার ভাত এতেই ভালো হয়। দেখো এই যে 1 2 3 তিনটে রুটি আনা হয়েছে, একটা আমার আর অর্করা যে খুব খিদে পেয়েছে তাই জন্য দুটো ওর। না আমার দরকার নেই। আর এই যে দেখতেই পাচ্ছ বেগুন ভর্তা আর দই, এইটা কি এখন চলবে? কিরম খেতে আমাকে কেন জিজ্ঞেস করছিস? বানিয়েছি তো আমি। তুই যদি আগেই বলছিস যে পেঁয়াজগুলো ভাজতে হবে, তাহলে আমি তোর জন্য আর তোর অপেক্ষায় থাকতামই না, সকালেই করে ফেললাম। তুই বল কেমন খেতে হয়েছে? হ্যাঁ করেছি আমি, আবার বড় বড় কথা। সত্যি বলতে এরকম করে ট্রাই না করে থাকলে মাস্ট ট্রাই, দারুণ হয়েছে। কার রেসিপি? তাপস কাকুর রেসিপি। তাপস কাকু এতটা বলেনি। তাপস কাকু তো খাইছিল। দেখো আমি বসে বসে মাথায় হেয়ার সিরামটা লাগালাম, আর অর্ক কি সব আজে বাজে মুভি দেখলো বাবা, দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেল। এতক্ষণ বসে বসে ওর পাশে আমি দেখলাম। যাই হোক চলো এবার দেখি আমার এর দাগটা গেছে কিনা। অনেকটাই গেছে জানো তো, যেরকম ছিল তার থেকে কিন্তু এই হ্যাকটায় অনেকটাই গেছে। কিন্তু আমার মনে হয় এই যে দাগটা আছে না, এটা খুন্তি করে করে নেড়ে নেড়ে রান্না করেছে তো, ওই জন্য বোধহয় এটা আছে। বাট অনেকটাই কাজ হয়েছে। অর্ককে বলবো কালকে যে এটা তুলে দিতে। আপাতত আমি বরং ভাতের যে কালকে যে ভাতটা করব ওটা জল দিয়ে না ভিজিয়ে রাখি। তোমাদের মধ্যে কেউ আমাকে একজন সাজেস্ট করেছিলে যে এরকম চালটাকে যদি রাত থেকে জলে ভিজিয়ে রাখি তাহলে নাকি সকালে তাড়াতাড়ি ভাত হয়ে যাবে। তো দেখো
আমি সেই অনুযায়ী কালকে সকালে যাতে তাড়াতাড়ি ভাত হয়ে যায় চালটাকে ভিজিয়ে দিলাম। তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমরা কমেন্ট করলে আমার কতটা ভালো লাগে। সেগুলো আমি ডেলি লাইফে তোমরা যেগুলো সাজেস্ট করো আমি অ্যাপ্লাই করারও চেষ্টা করি। আর তোমাদের আমার ব্লগ কেমন লাগে বা কিছু ইম্প্রোভাইজ যদি করি তোমাদের ভাল লাগবে কিনা, তো তোমরা সেরকম সাজেশন আমাকে কমেন্ট বক্সে জানাতেই পারো, আমার তাতে খুব ভালো লাগবে। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। Bye-bye.